কালীগঞ্জের তমান্না খাতুনের বিচারের দাবিতে আবার কোমর বেঁধে পথে নামল সিপিআইএমের ছাত্র যুবরা। কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় উল্লাস থেকে সকেট বোমা ছোড়া হয়েছিল বলেই অভিযোগ। তারই আঘাতে মারা যায় 10 বছরের বালিকা তমান্না। তমান্নার মা অভিযোগ করেছিলেন সিপিআইএম করেন বলেই তাঁর মেয়েকে এভাবে শেষ হতে হলো। প্রায় মাস গড়াতে চলল, কিন্তু 14 জন অভিযুক্ত ধরা পড়েনি। প্রতিবাদ জানাতে কৃষ্ণনগরের এসপি অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই। ব্যারিকেড করে ছাত্র যুবদের আটকানোর চেষ্টা করে। ওই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন প্রতিবাদকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কার্যত এসপি অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। তমান্নার মৃত্যুর ঘটনার দিনই বহরমপুরে ছিল ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনের শেষ দিন। ওই সম্মেলন শেষ করেই কালীগঞ্জ ছুটে গিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি, নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দেরা। স্থানীয় থানায় বিক্ষোভ জানানো হয়েছিল, বের করা হয়েছিল প্রতিবাদ মিছিল। সেখানেই শেষ নয়, তমান্নার মৃত্যুর ঘটনার প্রতিবাদে জনসভাও করেছে সিপিআইএম। পরিস্থিতি খতিয়ে দেখতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও গিয়েছিলেন কালীগঞ্জে। আন্দোলন যে ওখানেই থামবে না জানিয়ে দিয়েছিল ছাত্র ও যুবরা। সেই মতো কৃষ্ণনগরে ফের আন্দোলনে নামল ডিওয়াইএফআই ও এসএফআই। সকাল থেকেই চলে প্রতিবাদ মিছিল। নেতৃত্বে ছিলেন ধ্রুবজ্যোতি সাহা ও নতুন যুবদের নতুন সভাপতি অয়নাংশু সরকার। এসএফআই এর রাজ্য নেতৃত্ব হাজির ছিল সেখানে। ধ্রুবজ্যোতি মিডিয়াকে বলেছেন, মোলান্দি গ্রামে গিয়ে তামান্নার মায়ের হাত ধরে আমরা শপথ নিয়েছিলাম, যেভাবেই হোক বিচার দেব ছোট্ট মেয়েটাকে। 3টে দাবি ছিল আমাদের। যাদের জন্য তামান্নাকে চলে যেতে হলো তাদের গ্রেপ্তার করতে হবে, মোলান্দি গ্রামে শান্তি ফেরাতে হবে, অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। কিন্তু পুলিশ সেই কাজ করেনি। তাই আমরা মিছিল করেছিলাম এসপি অফিসে। আমরা এসপির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তাকে আমরা পুরো ব্যাপারটা জানাতেও চেয়েছিলাম, কিন্তু মিছিল এখানে উপস্থিত হতেই পুলিশ আটকে দিল। আমাদের অনেক কর্মী আহত হয়েছেন। এদিনের অভিযানে গিয়ে মাথা ফাটে নদিয়া জেলার এসএফআই এর সম্পাদক সৌর্যবন্ত চৌধুরীর। তাঁর মায়ের বার্তা মন ছুঁয়ে গিয়েছে বামপন্থীদের। ছেলে আহত হয়েছেন শুনে মা শাশ্বতী দত্ত রায় ফেসবুকে লিখেছেন, আমি মা বলছি, আমি জানি সব কমরেড তোমার পাশে আছেন। আমি একটুও চিন্তা করছি না। তুমি তোমার মাথা উঁচু করে সিনা টান করে পার্টি অফিসে ফিরবে। লাল সেলাম কমরেড। শুধু সৌর্যবন্ত নন, একাধিক ছাত্র যুবকর্মী নেতা আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন ছাত্র যুব নেতৃত্ব। তারই মধ্যে নতুন কর্মসূচি ঠিক করে ফেলেছে সিপিআইএম এর 2 সংগঠন। 28শে জুলাই তামান্নার জন্মদিন, তার আগের দিন অর্থাৎ 27শে জুলাই সারা রাজ্য জুড়ে ফের পথে নামছে এসএফআই ও ডিওয়াইএফআই। ধ্রুবজ্যোতি ঘোষণা করে দিয়েছেন, আমাদের ওই আন্দোলন থামবে না। যতক্ষণ না বাচ্চা মেয়েটা বিচার পায় ততক্ষণ এই আন্দোলন চলছে, চলবে। জান কবুল লড়াই করব আমরা। 27শে জুলাই ওই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে পথে নামবে এসএফআই ও ডিওয়াইএফআই। কেউ যদি মনে করে থাকেন আমাদের কেউ কেউ আহত হয়েছেন বলে থেমে যাব আমরা, তাহলে ভুল করবেন। আমরা এর শেষ দেখে ছাড়ব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে টানা 27 দিন আমরা গণ অবস্থান করেছিলাম। সেই একই ঘটনা আবার দেখবে রাজ্য। তামান্নাকে আমরা সুবিচার দিয়ে তবেই থামব।